গোটা হাতি পার হয়ে গেল কিন্তু লেজ আটকে থাকলো। হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়ার লাস্ট এক উইকেট পার্টনারশিপ আজ নট আউট থেকে 110 বল খেলে ফেলে। কায়দা মতো তো তাদের 10 বল খেলারও অকাত নেই, কিন্তু তারা শেষ উইকেটের জন্য হাফ সেঞ্চুরি পার্টনারশিপ করে ফেলে। আজ অস্ট্রেলিয়া আজ অল আউট না হয়ে এটা প্রমাণ করে দিল যে এই ম্যাচ তারা আর কোনোভাবেই হারছে না। অস্ট্রেলিয়া আজই 333 রানের লিড নিয়ে নিয়েছে, যা যে কোনো টিম করতে গেলে শেষ দিনে হেগে ফেলে। আসলে আজ চতুর্থ দিনে ভারত তাদের আগের রানে মাত্র 11 রানই যোগ করে অল আউট হয়ে যায়, যার কারণে অস্ট্রেলিয়া 105 রানের লিড পায়। ঠিক তারপরে অস্ট্রেলিয়া যখন ব্যাট ধরতে আসে তখন ভারতীয় বোলাররা এত সুন্দর বল করে যে তাদের কোনো জবাব হয় না। আগের ইনিংসে অস্ট্রেলিয়ার স্যাম কন্ট্রাস্ট যে বুমরাকে 6 মেরেছিল, তাকে শুরুতেই বুমরা আউট করে দেখিয়ে দেয় যে বাপই হয়। লাঞ্চের ঠিক আগে সিরাজও উসমান খোয়াজাকে বোল্ড আউট করে প্যাভিলনের রাস্তা দেখিয়ে দেয়। অস্ট্রেলিয়ার 91 রানে 6 উইকেট ফেলে দেয়। ঠিক তারপরে প্যাট কামিন্স আর মার্নস ল্যাবুসেন এত সুন্দর খেলে যে কি আর বলবো। এরা দুজনে মিলেই অস্ট্রেলিয়ার লিড 250 রানের পারে পৌঁছে দেয়। তারপর ফাইনালি যখন 41 রানের মাথায় নবম উইকেট যায় প্যাট কামিন্সের, ততক্ষণে ভারতের হাত থেকে এই ম্যাচ প্রায় বেরিয়েই গেছিল। কিন্তু ভারতের পাছায় আসল কয়লার ছ্যাঁকা দেয় সানি লিওনের ফ্যামিলির কেউ না হওয়া নাথেন লিওন আর স্কট বোল্যান্ড। তবে আজ দিনের শেষ ওভারে বুমরা নাথেন লিওনের উইকেট তো নেয়, কিন্তু সেই বলটা তার নো হয়ে যায়। তাই অস্ট্রেলিয়া আজ অল আউট হয়নি। তার মানে ভারতের এই ম্যাচ জেতা অনেক মুশকিল হবে।